গণভোটে আমরা হ্যার পক্ষে অবস্থান নেব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টার আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যেহেতু প্রচারণা শুরু হচ্ছে, অনেক কিছু সামনে আছে, ইশতেহার দিয়ে আপনারা সামনে আসবেন। ইশতেহার নিয়ে আমাদের কাজ চলছে। বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল যা সবার আগে সুনির্দিষ্ট সুবিস্তৃত পরিকল্পনা স্থাপন করেছে। আমাদের 8টি লিফলেট দেওয়া হয়েছে। তার আগে 31 দফাও কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটা পরিকল্পনা ছিল। তার আগে 27 দফা, তার আগে ভিশন 2030। সুতরাং দীর্ঘ সময় ধরে আমরা এই পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছি, বেশ কিছু টিম। সঠিক সময়ে ইনশাল্লাহ আমরা নির্বাচনী ইশতেহারটা প্রণয়ন করব, যেখানে আমাদের এই পলিসিগুলো একভাবে নতুনত্বের আলোকে এবং জনমত গঠনের মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যে আলাপ আলোচনা করেছি, বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কর্মসূচি নিয়েছি, সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের প্রতিনিধিত্বের আলোকে সংযোজন, বিয়োজন, পরিবর্ধনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরিপূর্ণ ইশতেহারটা ইনশাআল্লাহ আমরা সঠিক সময়ে ঘোষণা করব। আচ্ছা, যেহেতু প্রচারণা শুরু হচ্ছে, এবার তো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হবে, প্রচারণায় গণভোটটা আপনারা কিভাবে রাখবেন? দেখুন, আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন ওনারা যখন ঢাকায় এসেছিলেন নির্বাচনে, আমরা কিন্তু সবাইকে বলেছি যে নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিব। জুলাই চার্টারে অর্থাৎ কনসেনসাস কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমরা সে অনুযায়ী কিছু জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেটাকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র মেরামতের একটা পরিবর্তন করা, এমন একটা সরকার ব্যবস্থা করা যেটা স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে। সবার আগে এই কাজগুলো তো বিএনপি করেছে। যে 31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যার পক্ষে অবস্থান নেব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টার আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের বিভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করব।